কয়েকদিন ধরে অনেক বৃষ্টি পড়ছে আর মন শুধু খিচুড়ি খিচুড়ি করতেছে, তাই আজকে রান্না করব আচারি ভুনা খিচুড়ি আর সাথে একটা স্পেশাল চিকেনের রেসিপি শেয়ার করব। এরপর থেকে আপনারা ব্রয়লার মুরগির ফ্যান হয়ে যাবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তাহলে চলুন রেসিপি শুরু করি। প্রথমে আমি চিকেনটা রান্না করব, এর জন্য আমি 2 কেজি পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি। আর চিকেনটা রান্না করার জন্য স্পেশাল একটা মশলা তৈরি করব। এর জন্য আমি নিয়ে নিয়েছি দারুচিনি, সাদা এলাচ, জয়ফল, জয়ত্রী, কালো গোলমরিচ, ধনিয়া আর জিরা। এই মশলাগুলো না ভেজে আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিব। এরপরে কড়াইয়ে 1/2 কাপ তেল দিয়ে দিব, সাথে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজা শেষে এর মধ্যে সামান্য পানি দিয়ে দিব। এরপরে দিয়ে দিব 3 টেবিল চামচ আদা রসুন বাটা, সাথে দিয়ে দিব 2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, স্বাদমতো লবণ। যে মশলাটা তৈরি করে রেখেছিলাম তার থেকে 3 টেবিল চামচ মশলা দিয়ে দিব। মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিব। দেখুন মশলা থেকে তেল উপরে ভেসে উঠেছে, এর মানে মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এরপরে দিয়ে দিব কিউব করে কেটে রাখা আলুগুলো। আলুটাও মশলার সাথে প্রায় 5-7 মিনিট কষিয়ে নিব। আলুটা কষানোর পরে এর মধ্যে দিয়ে দিব কেটে ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে মশলার সাথে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। প্রায় 10 মিনিট আমি মশলার সাথে আলু আর চিকেনগুলো খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিব 2 কাপ পরিমাণে পানি। এই পানির মধ্যে মাংস আর আলুটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। প্রায় 20 মিনিট ধরে আমি আলু আর মাংসটা সেদ্ধ করেছি। সেদ্ধ হওয়ার জন্য যে পানিটা দিয়েছিলাম এই পানিটা একদম শুকিয়ে ফেলবো, একদম মাখা মাখা ঝোল করব। দেখুন পানিটা বেশ ভালো পরিমাণে শুকিয়ে এসেছে। সবশেষে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া, দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নামিয়ে নিব। ব্যাস হয়ে গেল স্পেশাল চিকেন রেসিপি। এইভাবে ব্রয়লার মুরগি রান্না করলে আপনারা ব্রয়লার মুরগির একদম ফ্যান হয়ে যাবেন। এটা খেতে অসম্ভব মজা হয়েছে। এই চিকেনটা আজকে আচারি খিচুড়ির সাথে খাবো, এর জন্য আমি আজকে আচারি খিচুড়ি রান্না করব। আচারি খিচুড়ি রান্না করার জন্য আমি এখানে আতপ চাল নিয়ে নিয়েছি। আতপ চালের সাথে 2 ধরনের ডাল নিয়েছি, মসুর ডাল আর মুগ ডাল। খিচুড়ি রান্না করার জন্য একটি পাত্রে 1/2 কাপ তেল দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিব গরম মশলা, এলাচ, দারুচিনি। এলাচ দারচিনি হালকা ভেজে নেব। এরপরে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেওয়া শেষে দিয়ে দিব পানি। এরপরে দিয়ে দিব 3 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 2 টেবিল চামচ মরিচ গুঁড়ো, আরো দিয়ে দিব স্বাদমতো লবণ। লবণটা দিয়ে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে মশলাটা। মশলা কষানোর পরে দিয়ে দিব ধুয়ে রাখা চাল ডালগুলো মশলার সাথে খুব ভালো মতো 5-7 মিনিট ভেজে নিতে হবে। 5-7 মিনিট ভাজার পরে দিয়ে দিব পরিমাণ মতো পানি। আমি এখানে চাল দিয়েছি 3 কাপ আর ডাল দিয়েছি 2 কাপ, মোট 5 কাপ। এর জন্য পানি দিয়ে দিলাম 10 কাপের মতো। সাথে আরো দিয়ে দিব ঘরে তৈরি করা আমের আচার। এখানে আপনারা যে কোনো আচার দিতে পারেন। আরো দিয়ে দিব 8-10টি কাঁচামরিচ। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব প্রায় 10 মিনিট। 10 মিনিট পর ঢাকনা খুলে দেখবেন পানিগুলো সব শুকিয়ে গেছে আর চালগুলো মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। এরপরে দমে রান্না করব আরো 5 মিনিট। দেখুন খিচুড়িটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর কালারটাও খুব সুন্দর এসেছে। তো তৈরি হয়ে গেল আচারি খিচুড়ি। এটা খেতে জাস্ট অসাধারণ। আপনারা ডিম ভাজা, গরুর মাংস অথবা আজকে যে স্পেশাল চিকেন ভুনা রান্না করেছি এর সাথে এই খিচুড়িটা এনজয় করতে পারেন। কেমন লেগেছে আজকের এই রেসিপি ব্লগটি? আর এই বৃষ্টির দিনে কে কি করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।